হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কথা বলতে যাচ্ছি বাংলাদেশ ফুটবল সম্পর্কে। আমরা দেখতে পারলাম যে গত ম্যাচে বাংলাদেশ আন্ডার 23 কি খেললো বলতে গেলে মানে হাসি আসে। সেটা হলো মনে হলো যে বাংলাদেশের যে জাতীয় খেলা কাবাডি, সেই কাবাডি খেললো, ফুটবল না। যেখানে আমরা দেখলাম যে সাইফুল বারী টিটু, তারা একদিন, আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম যে তিনি একদিন আগে অসুস্থ হয়ে গেছে। তার আগে এই এত বড় একটা টিম আন্ডার 23, যেখান থেকে আপনার বেশিরভাগ প্লেয়ার প্রডিউস হতে থাকে ন্যাশনাল টিমে, তাদের কি ট্যাকটিস দিল সাইফুল বারী টিটু। আমি আগেই বলেছি সে আসলে ওইরকম মানের কোচ না, কোনো ট্যাকটিস নেই, কোনো স্কিল নেই। এটাই সে কি মানে রোল প্লে কি দিল। নর্মালি যদি আমরা এলাকার ফুটবল গুলা দেখি, সেখানেও মানে এর চেয়ে মানে ভালো মানের খেলা খেলে কিন্তু এলাকার ফুটবলার গুলা, আমাদের প্লেয়ার গুলা তাহলে বলা যাচ্ছে যে এভাবে নষ্ট হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে কন্ট্রোভার্সি প্লেয়ার হলো সাদউদ্দিন। আমরা বলতে পারি যে সেখানে সাদউদ্দিনের দোষ নেই, সেখানে হৃদয়ের দোষ নেই। মেইন দোষটা আসলে কি, আসলে হলো রোল প্লে। যে প্লেয়ারদের আসলে কিভাবে খেলানো উচিত, তাকে কোন রোলটা দেওয়া উচিত, যে সে এইভাবে খেলবে, তাকে এইভাবে খেলা উচিত। আমরা দেখতেছি মোরসালিনও কিন্তু আপনার ফর্মে নেই, ফ্লপ। বাট এইগুলো কেন হচ্ছে? উদাহরণস্বরূপ আপনাকে দেখাতে পারি রাফিনা, সে কিন্তু 2 সিজন আগে খুব খারাপ অবস্থা ছিল, বাট হ্যান্সি ফ্লিক যখন আসলো, দেখেন রাফিনা তার সর্বোচ্চ যে ফর্ম আছে সেভাবে কিন্তু গেম প্লে করতেছে। একটা ম্যানেজার একটা প্লেয়ারের টোটালি কিন্তু গেম প্ল্যান কিন্তু চেঞ্জ করে দিতে পারে। সেটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। বাট আমাদের এখানে প্লেয়ারদের কি করা হচ্ছে, দিনে দিনে শুধু ধ্বংস করা হচ্ছে। প্লেয়ারদের না দেখানো হচ্ছে ট্যাকটিক্স, না করানো হচ্ছে ড্রিবলিং, না অন্য অন্য কিছু। আপনি দেখেন আমাদের ন্যাশনাল টিমে 2022 সালে 22 সালে সেপ্টেম্বরের 22 তারিখ আপনার কাবরা ডেবিউ করে। বাট দেখেন 2022 সাল থেকে বিগত 3 বছর আমরা কি সাকসেস পেয়েছি। সেখানে আপনার নারী ফুটবলার দেখেন কত ডেভেলপ তারা বিগত 3 বছর আগে, আর 3 বছর কি 1 বছর আগেও দেখেন পিটার বাটলার আসার পরে তাদের কি অবস্থান, আমাদের কি অবস্থান। এটার মেইন রিজনটা কি? মেইন রিজন হলো যে আপনার ভালো ম্যানেজার নেই। আপনি যদি দেখতে যান যে ফুটবল বিশ্বের সবচেয়ে ট্যালেন্ট টিম, সবচেয়ে ভালো টিম, যে সবসময় ফুটবল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে, সেটা একমাত্র ব্রাজিল। যারা কি করছেন, তারা কিন্তু ভালো খেলা হচ্ছে না। তারা 2002 সালের খেলার পরে তাদের ওইরকম আর আগের মতো নেই। তারা কি করলো, অন্য একটা দেশ থেকে অন্য একটা ম্যানেজার ধার করে নিয়ে আসলো। কেন? যেখানে আমরা দেখলাম যে জোসে মরিনোর মতন সাকসেসফুল একটা ম্যানেজার, যে আপনার খারাপ খারাপ দলদের কিন্তু আপনার ইউসিএল জিতিয়েছিল, সেই ম্যানেজার এখন বিভিন্ন জায়গাতে রিজেক্ট হচ্ছে। কি জন্য? ফুটবল এখন আধুনিক হচ্ছে, খেলা আধুনিক হচ্ছে, ট্যাকটিক্স গুলা কি হচ্ছে আধুনিক ভাবে মানুষ সেগুলা ডেভেলপ করতেছে, তাদের স্কিল গুলা ডেভেলপ করতেছে। আর আমরা মান্দাতা আমলে সেই পুরান ট্যাকটিক্স দিয়ে তো কাজ হচ্ছে না। দেখেন আপনার মানে কেউ কে ছোট করা না, কাবরেরার কি ট্যাকটিক্স শিখাচ্ছে, কি গেম প্লে আপনি দেখেন। যেখানে মহিলা টিমে কিন্তু হামজা চৌধুরীর মতন নেই, সমিত সোমের মতন নেই, কিংবা মিথিলের মতন প্লেয়ার নেই, বাট তারা কিন্তু বিডি ফুটবলের যে আপনার বয়স দিচ্ছে ভালো ডেভেলপমেন্ট করছে। কেন? একটা কোচ। যেখানে আমাদের পাইপলাইনে দরকার ভালো কোচ, আন্ডার 16 বলেন, আন্ডার 18 বলেন, আন্ডার 19 বলেন, আন্ডার 20 বলেন, এখানে আপনি ভালো মানের কোচ নিয়ে আসেন, বিদেশি কোচ নিয়ে আসেন, তাহলে দেখবেন যে বাংলাদেশ ফুটবল অনেক ভালো করবে। বাট আমাদের এই যে সাইফুল বারী টিটুর মতন কিছু অ্যালার্জেটিক মানুষ আছে, যারা বাইরের ফুটবলার বা বাইরের কোচিং যদি আনা হয় তাদের শরীরে অ্যালার্জি লেগে যায়, যার জন্য আমাদের ফুটবলারের এই অবস্থা। আমাদের কিন্তু অনেক ফুটবলার আছে, আপনি খুঁজে দেখেন। এখন প্রযুক্তির মাধ্যমে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্যাকটিক্সের প্লেয়ার দেখতেছি, ভালো স্কিলফুল প্লেয়ার দেখতেছি, বাট এগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে না। কি জন্য? কিছু কিছু স্বার্থপর লোকের জন্য। তো এই ছিল আসলে আমাদের ছোট্ট একটা অ্যানালাইজ। যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমরা বিডি ফুটবল ফ্যান, আমরা ফুটবলকে ভালোবাসি, যার জন্য আসলে খুব আপসেট লাগে এই জিনিসগুলো দেখলে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হলো, তার জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম।